এই মুহূর্তে যে ডুবারু টিম আছে সেই ডুবারু টিম এসেছেন। তারা তার মুহিতের সাথে যে ছেলেগুলো ছিল, বাকি ছেলেগুলো তাদের কাছ থেকে জেনে নিচ্ছে যে মূলত সে কোথায় থেকে পলিয়ে গেছে বা কোথায় থেকে নিখোঁজ হয়েছে। সেটা যে ডুবারু টিম আছে তারা তাদের কাছ থেকে জানিয়ে নিচ্ছে আর কি, জেনে নিচ্ছে। এই মুহূর্তে এখানে সেই ডুবারু টিম তারা প্রস্তুতি নিচ্ছে। এখন ডুবারু টিম আছে, সেই ডুবারু টিম এসেছে। ডুবারু টিম ওই পাশে যান, ওই মানুষগুলো ডুবারু টিম শ্রীকৃষ্ণ বর্মন এইখান থেকে শুরু করেন। আলুঘাটে যে তিস্তা নদীতে মোহিত নামের যে যুবক গোসল করতে এসে নিখোঁজ। আপনার উড়ে না আরো খুলুন, চেষ্টা করছেন আরো খুলুন, দেখা যাবে আপনারা দেওয়ার আগে লাস্টটা এখানে ছিল, পরে বোতল নিয়ে আসছে। ডুবারু টিম সেই পানির নিচে চলে গেছে। ডুবারু টিম পানির নিচে চলে। রশি আছে, রশি আছে, পানির নিচে খুঁজতেছে। এদিকে তো পানি নেই। হ্যাঁ, ওই জায়গাটা তো ডুবারু টিমের একজন সদস্য পানির নিচে ডুবেছে এবং ওই যুবককে খোঁজাখুঁজি করতেছেন।
ডুবার টিমের সদস্য পানির নিচে চলে গেছেন, খোঁজাখুঁজি করতেছেন। ফাঁকা জায়গা তো ফাঁকা থাকে জায়গা ফাঁকা জায়গা অল্প জায়গার মধ্যে হলে হাজার হাজার লোকের সমাগম। সেই ডুবুরি টিমের সদস্য পানির নিচে চলে গেছেন, খোঁজাখুঁজি করতেছেন। প্রায় 4 ঘন্টা ধরে খোঁজাখুঁজি চলছে, এখন পর্যন্ত কোনো খোঁজ মিলেনি। গঙ্গাছড়া উপজেলা যে কোলকন্দ ইউনিয়নের আউলিয়ারহাট নামে যে হাটটি আছে তার পাশেই, সেখান থেকে 1/2 কিলোমিটার দূরে যে তিস্তা নদী আছে, সেই তিস্তা নদীতে গোসল করতে এসে 4জন বন্ধু, তার মধ্যে একজন নিখোঁজ, মুহিত নামে একজন যুবক নিখোঁজ। তার বাসা আছে কালীগঞ্জে। তাকে প্রায় 4 ঘন্টা ধরে খোঁজাখুঁজির পরও কোনো হদিশ মেলেনি। এই মুহূর্তে এখানে ডুবারু টিম চলে এসেছেন, ডুবারু টিমের সদস্য চলে এসেছেন। ডুবারু টিমের সদস্য এই এলাকার লোকগুলো আপনার সবাই সহযোগিতা ডুবারু টিমের যে সদস্য আমার একটু ডুবুরে ধরো, একটু সামন থেকে নামাবো। এখানে নামে তো লাভ নেই, যেখানে গভীর সেখানে ডুবারু টিমের সদস্য এসেছেন।